নমস্কার বন্ধুরা, আমি নিধি। চলে এসেছি নিধিস হোম কিচেনের আরেকটি নতুন ব্লগ নিয়ে। প্রতিদিন সকালটাই শুরু হয় এই চা আর কাঁচা হলুদ দিয়ে। ভাবলাম আপনাদের সঙ্গে আজ একটু শেয়ার করি। দাঁড়ান, একটু গুড় নিয়ে নিই। এই কাঁচা হলুদ সকালে খাওয়া খুবই উপকারী। মাঝে মাঝে আমিও এটা স্কিপ করে যাই, কিন্তু চেষ্টা করি এটাকে রেগুলার মেনটেন করার। চা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। আজ জলখাবারে বানাবো একটু অন্য ধরনের নুডলস। রেগুলার একরকম খেতে কারই বা ভালো লাগে বলুন। আমি নুডলস বানানোর জন্য বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, রসুন এবং টমেটো। সব সবজির খোসাগুলো ছাড়িয়ে আমি এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা যারা কয়েকদিন আমার ভিডিও দেখছেন তারা সকলেই জানেন যে ইউটিউবে আমার সবেমাত্র হাতেখড়ি, বেশি দিন হয়নি। রান্না আমি বরাবরই ভালোবাসি, আর ভালোবাসি নতুন নতুন রেসিপি করে সকলকে খাওয়াতে। আমি খুব সাধারণ একজন গৃহবধূ, আর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার যাত্রাটা আপনাদের হাত ধরেই শুরু করেছি। জানি না কতদূর সফল হতে পারবো, তবে আপনাদের ভালোবাসা অবশ্যই কাম্য। গৃহবধূর সঙ্গে সঙ্গে আমি একজন গৃহশিক্ষিকা। এটা আমার ভীষণ ভালোবাসার জায়গা। শিক্ষকতার সঙ্গে আমি জড়িয়ে আছি বিগত প্রায় 10-12 বছর হবে। ওটাও আমার একটা পরিবার। আর পার্সোনালি খুব ছোট পরিবার আমার। বাড়িতে আছেন শাশুড়ি মা, হাজব্যান্ড, আর আছেন শ্বশুরমশাই। উনি বাড়িতে থাকেন না, কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। আর আছেন দিদি, মানে ননদ, ওনার বিয়ে হয়ে গেছে। আছেন দাদা ভাই এবং মিষ্টি 2জন ভাগ্নি। এছাড়া কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর সকলেই আছে, যারা চাকরি সূত্রে রায়গঞ্জের বাইরে থাকেন। এই আমার পরিবার। আর বাবার বাড়িতে আছেন মা, বাবা, ছোট বোন, কাকু, কাকিমণি আর ভাই। ও, আর আছে আমাদের সকলের আদরের লাকি। লাকি হচ্ছে আমাদের পোষ্য কুকুর। জানেন তো, আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুবাড়িতেই 2টো ডগি আছে, তাদের নামও সেম। এটারও একটা গল্প আছে, সেটা অন্য কোনো দিন আপনাদের বলবো। দিন গল্প করতে করতে একটা বিশাল বড় কাজ হয়ে গেল। এবার আমি সব সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। চাউমিনটা আমরা কম বেশি মোটামুটি সকলেই ভালোবাসি। আমাদের বাড়িতে বেশ এই চাউমিনটা খাওয়াও হয়, তাই চেষ্টা করি একটু নতুনত্বভাবে তৈরি করতে আর এর মধ্যে সবজি যোগ করতে। তাহলে চাউমিন তো খাওয়া হয়ই, সঙ্গে সবজিও খাওয়া হয়। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও ঝিরি করে কেটে দিতে পারেন। আমার বাড়িতে ছিল না জন্য আমি এখানে দেইনি। আমি এখানে 4 প্যাকেটের মতো ম্যাগি করেছিলাম, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি মাপের 3টি পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কমও নিতে পারেন। পেঁয়াজগুলোকে ভালো মতো ঝিরি করে কেটে নেবেন। আজ দুপুরে ইচ্ছে আছে একটু বাইরে, মানে রেস্টুরেন্টে খেতে যাওয়ার, তাই সকালের জলখাবারটা একটু ভারী বানাচ্ছি। পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের এই উপরের অংশটা ফেলে দিলে পেঁয়াজ কাটতে খুব সুবিধা হয়। দেখুন, আমি এখানে সবগুলো পেঁয়াজই প্রায় কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ গাজর।
এটাও আমি ঝিরি করে কেটে নিয়েছি। এই রান্নায় ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, তাই ক্যাপসিকাম কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দেব। কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বিনস কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম। এই সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এগুলোকে আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা নুন এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। দেখুন এই নুনদানি এবং গোলমরিচের গুঁড়োর দানিটা আমি অনলাইন থেকে কিনেছি। কি সুন্দর না দেখতে, গোলাপ ফুলের মতো। আরও কালার অপশান ছিল, কিন্তু আমি এই 2টো কালারই নিয়েছি। কম্বিনেশনটা বেশ ভালো, আবার একটা স্ট্যান্ডও আছে। যদি আপনাদের কারো লিংক লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই লিংক দিয়ে দেব। দেখুন এদিকে আমার সবজিগুলো প্রায় একটু নরম হয়ে এসছে। আমি 2 মিনিট ঢাকনা বন্ধ করে এটাকে ভেজে নেব। দু মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নিলাম। সবজিগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো মিশিয়ে দেব। দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। এগুলো ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, সেজন্য প্রায় মিনিট 1.5 নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে, মানে যতক্ষণ না একটা সুন্দর ব্রাউন কালার আসছে এবং একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দেখুন আমার পেঁয়াজ এখানে প্রায় ভাজা হয়ে গেছে। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগির প্যাকেটেই এই মশলাগুলো দেওয়া থাকে। কেউ যদি ম্যাগি ছাড়া অন্য কোনো নুডলস করেন, সেক্ষেত্রে বাজার থেকে কিনে আনা ম্যাগি মশলা পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো গ্রিন চিলি সস আর সমপরিমাণ রেড চিলি সস। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো টমেটো কেচাপ। এবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম।
নুডলস সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দিতে হবে, তাহলে নুডলস এরকম ঝরঝরে হবে, মানে একটার সাথে আরেকটা গায়ে লেগে যায় না। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি আমার সকালের জলখাবার। এরকম একটা ভারী জলখাবার খেলে বেশ অনেকক্ষণই পেটে থাকে। বেড়ে নিচ্ছি। হাজব্যান্ডের জন্য আলাদা করে করে নিয়েছি ডিম ঝুরি, মানে বাড়িতে নুডলস হলে ওর তাতে ডিম ঝুরি লাগবেই। ওপর থেকে দিয়ে দিলাম ডিম ঝুরি। আমি এখানে একটা ডিমের ঝুরি করে নিয়েছি, চলুন দিয়ে আসি। অন্যান্য যাই জলখাবার করা হোক না কেন, এই নুডলসটা আমাদের বাড়িতে সবার খুব প্রিয়, তাই এটা দেখার সঙ্গে সঙ্গে সবার মুখেই একটা হাসি ফুটে ওঠে। নিন, আমারটাও তৈরি। এখন প্রায় দুপুর 2টো। তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মাঝে মাঝে এরকম ছুটির দিন কাটাতে কারই না ভালো লাগে বলুন। বেরিয়ে পড়েছি, যেতে প্রায় সময় লাগবে 15 মিনিটের মতো, এক্ষুনি পৌঁছে যাব। ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।